কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো থানাই ফানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ষরে জুলাই প্রদর্শনী পরিদর্শন শেষে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমন কিছু বক্তব্য দিয়েছেন যা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। বিদেশে অর্থ পাচারের অভিযোগ, বিচার ব্যবস্থার স্বাধীনতা, গণরায় এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, এক বক্তব্যেই উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তিনি আসলে কি বলতে চেয়েছেন, চলুন তথ্যভিত্তিক ভাবে বিশ্লেষণ করি। আমি রতন, আপনি দেখছেন রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এখানে আমরা তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সহজ ভাষায় তুলে ধরি। চলুন মূল আলোচনায় যাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ব্রিটেনে এক মন্ত্রী শুধু 750 বাড়ি, কত বড় জমিদার! সব বাংলাদেশের জনগণের চুরি করা টাকা। বেলজিয়ামে গিয়ে দেখলাম এক মন্ত্রীর 900 দুর্নীতি ও বিদেশে সম্পদ। বক্তব্যের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান বিদেশে বাংলাদেশি অর্থ পাচারের অভিযোগ নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, জনগণের অর্থ বিদেশের সম্পদ কেনার পেছনে ব্যবহার হয়েছে। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বলল, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, স্বাধীন মানবাধিকার কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এরপর তিনি আরো বলেন বিচার ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে। তিনি বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করেন। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে, আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে। কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো থানাই ফানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। তার বক্তব্য অনুযায়ী এইসব প্রতিষ্ঠানের কার্যকর স্বাধীনতা নিশ্চিত না হলে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে। তিনি গণরায় ও রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। জনগণের রায়কে সম্মান করা গণতান্ত্রিক রাজনীতির মূল ভিত্তি। তাঁর ভাষায়, গণরায় বাস্তবায়িত না হলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ডাক্তার শফিকুর রহমান সাহেব আরও দাবি করেন, তার দল সংসদের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিকভাবে তাদের দাবির পক্ষে অবস্থান নেবে। এখনো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি মনে করবেন না, আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয়, তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। প্রেক্ষাপটে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা, গণরম সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাবের সমালোচনা করেন। তার বক্তব্যে উঠে আসে, শিক্ষাঙ্গনকে নিরাপদ ও শিক্ষা বান্ধব পরিবেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। আল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সাথে ইনশাআল্লাহ। যুবকদের হাত ধরে, যুবকদের সাথে থেকে, যুবকদের সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন। বক্তব্যের শেষাংশে তিনি দেশের যুব সমাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার মতে, ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ অপরিহার্য এবং তাদের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব রয়েছে। সব মিলিয়ে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে: দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা, গণরায়ের প্রতি শ্রদ্ধা,
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও যুব সমাজের ভূমিকা, এইসব বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব দাবির বাস্তবায়ন কতটা এগোয় সেটি এখন পর্যবেক্ষণের বিষয়। আপনার মতে বিচার ব্যবস্থার স্বাধীনতা, গণরায়ের প্রতি সম্মান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এইসব বিষয়ে বাংলাদেশের গণতন্ত্রকে কতটা প্রভাবিত করে? আপনার মতামত মন্তব্যে জানাতে পারেন। তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে রতন ইনসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।